অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। একটা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে না মারামারি হয়েছে কিছু বুঝছি না। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডসাম ব্লগস। গাইজ, এখন আমি যাচ্ছি জিমে, আর জিমে যেতে যেতে একসাথে আমি দুটো কাজ করব। একবারে জিমের যাওয়ার ভিডিওটা হবে, আর আমার এই যে MT-15 এতদিন ধরে আমি এই যে 1.5 বছর ধরে ইউজ করছি, তো এটা রাইড রিভিউ হয়ে যাবে। এক্ষুনি গাইজ একটা কাঠবেড়ালি চাপা পড়তো, একটুর জন্য বেঁচে গেল, জাস্ট একটুর জন্যে। তো বঙ্গাইকে কপি করছি। মানে যারা ভাবছে MT-15 অনেক ভালো গাড়ি, তো তার জন্য মেনটেন্স চার্জও অনেক বেশি, তো তেমন কিছু না। তো MT-15 মেনটেন্স চার্জ একদমই কম। MT-15 কি, ইয়ামাহার এখনকার যেসব গাড়িগুলো, বিশেষ করে R15, MT-15, তো এসব গাড়িগুলোর মেনটেন্স চার্জ অনেকটা কম, অনেক কম। যেমন মেনটেন্স চার্জের মধ্যে ফার্স্টে আসে, আমি ফার্স্ট সার্ভিসের কথাই ধরি। ফার্স্ট সার্ভিসে সকলেরই আমার মনে হয় MT-15-এর সার্ভিস কস্ট কত পড়বে, খুব বেশি হলে 800 টাকা, এরকমই 800, 700 কি 850 এরকম পড়ে ফার্স্ট সার্ভিসে। যদি না তোমার কোনো পার্টসপত্র পুরো খারাপ হয়ে থাকে কিংবা ভেঙে থাকে, সেগুলো আলাদা। এমনি তোমার ফার্স্ট সার্ভিসে যা লাগে ওই 700-800 টাকার মধ্যে হয়ে যায়। কি করে, শুধু একটু মোবিলটা চেঞ্জ করে আর তোমার কোনো পার্টসপত্র একটু ঠিক করে দেয়, চেনটা স্প্রে দিয়ে দেয়, তো এগুলোর জন্য একটু লাগে। চেন স্প্রে দিতে ওরা পয়সা নেবে, তো ওরা জাস্ট লিভার চার্জটাই ফ্রি ফার্স্ট সার্ভিসে। প্রথম 4টে সার্ভিসে লিভার চার্জটাই ফ্রি, তো আর সব কিছুর জন্য পয়সা নেবে। আর বিশেষ করে আমার লেগেছিল ফার্স্ট সার্ভিসে 2200 টাকা মতো, কারণ ফার্স্ট সার্ভিসে আমি লাগিয়েছিলাম একটা ইয়ামাহা লিউব বলে একটা রেসিং অয়েল পাওয়া যায়। আমি ডিসপ্লে কোথাও সেটা মেনশন করে দেবো। তো আমার ফার্স্ট সার্ভিসে ওটা ইউজ করতে হয়েছিল, এটার জন্যে সেটারই দাম 1400 টাকা। তো সেটাই দিয়েছিলাম যাতে একটুখানি ইঞ্জিনটা বেশি ভালো থাকে, টার্নটা একটু ভালো থাকে। তো আর তাছাড়া টুকটাক আমি তেমন কিছু করিনি ফার্স্ট সার্ভিসে, ওই জন্য বেশি কিছু লাগেনি। ওই 2200 টাকার মধ্যে হয়ে গেছিলো আমার, কারণ ওটার প্রাইস তুমি 2200 থেকে 1400 টাকা বাদ দিলেই তো 800 টাকায় থাকে না। আমার সার্ভিস কস্টও ফার্স্টে 800 টাকায় লেগেছিলো। আর কি বলো তো, আমি যেখান থেকে ফার্স্ট সার্ভিস করেছিলাম, মানে আমি যে শোরুম থেকে গাড়িটা নিয়েছি, চাপড়া শোরুম, অত একটা বড় নয়, তো তার জন্য ওখানের সার্ভিসের ইয়েটা অত একটা ভালো না। ওরা শুধু জাস্ট একটু ধুয়ে দিয়েছিল, শুধু একটু কোনো মতে। তো আমি জানি না এই ভিডিওটা দেখার পরে চাপড়া সার্ভিস সেন্টার থেকে আমাকে কিছু বলবে কি না। তো এইরকমই। আর টুকটাক দু একটা মড করেছিলাম, যেমন আমি একটা সেকেন্ড হর্ন লাগিয়েছিলাম, হর্নের সাউন্ডটা শুনে বুঝতেই পারছো, একটা সেকেন্ড হর্ন লাগানো আছে। তো তার জন্যে আমি এটা লাগিয়েছিলাম অরিজিনাল ইয়ামাহা R15-এর, তো এটাই লেগেছিল কত 200 টাকা মতন। আর রাইড রিভিউ বলতে গেলে গাইজ, আমি এখন পর্যন্ত অনেক বাইকই চালিয়েছি, তো আমার কাছে সবথেকে স্মুথলি বাইক এটাই মনে হয়। 150 সিসির মধ্যে সবথেকে স্মুথ বাইক আমার কাছে এটাই মনে হয়। কি আর বলবো, এতটা স্মুথ যে তুমি চালালেই বুঝতে পারবা যে কেমন ফিল আসছে তোমার। চালিয়েই তোমার ফিলটাই অন্যরকম হয়ে যাবে, তোমার মুডটা পুরো চাঙ্গা হয়ে যাবে। আর যখন তুমি একা একা রাইড করবা কোথাও হেলমেট পরে, মানে কি বলবো, তোমার পুরো রাইডার্স একটা ফিল আসবে, আর তোমার রাইডিংয়ের একটা আলাদাই নেশা হয়ে যাবে সত্যি। তো সেই জন্যই বলছি, যারা MT-15 নেওয়ার প্ল্যান করছো, নিয়ে নাও বস, কোনো চাপ নেই। MT-15-এর মতো ভালো বাইক আমার কাছে মনে হয় না হয়। যেমন তোমার মাইলেজ দেবে, তেমন স্টাইলও দেবে, সব কিছু দেবে। আর মাইলেজের কথা আর কী বলবো তোমাদের, মাইলেজ আমারটাই, এটা আমাদের এখানকার এরকম রাস্তা দেখতেই পাচ্ছ, এতে আমার 42-43 মাইলেজ দিয়ে দেয় ভালোভাবে।
আর হাইওয়েতে গেলে এর থেকেও অনেক বেশি দেবে, এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখানে মাঝে মাঝে ব্রেক মারতে হয়, যখন তখন করতে হয়। আর হাইওয়েতে গেলে তুমি যথেষ্ট ভালো মাইলেজ পাবে, যথেষ্ট ভালো, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এটাই বলছি, যারা যারা MT-15 নেওয়ার করছো, নিয়ে নাও বস, নিয়ে নাও, আমি বলবো নিয়ে নাও, বেস্ট ডিল এটা। আর এখন MT-15-এর V2-র যেই মডেলটা বেরিয়েছে, ওয়াও, অসম, অসাধারণ। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ। যাক, এখন একটু রোদ উঠেছে, একটু আগে মেঘ ছিল। তোমাকে পুরো ফিল দিয়ে দেবে রাইডের। তুমি একটা আলাদাই ফিল পাবা রাইডিং করার সময়। তো গাইজ, এদিক দিয়ে দেখতে পাচ্ছ রাস্তা ভালো হবে করে প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেল। রাস্তা ভাঙা হয়েছে, এখনও রাস্তা ঠিক করার কোনো নামই নেই। এই যে 1-1.5 মাস পর থেকে আমি কালকে থেকে জিমে আবার যাচ্ছি পুনরায়। তো আমি একটা মানে কালকেও ভিডিও বানিয়েছিলাম গাইজ যাওয়ার পথে, কিন্তু দুঃখের কথা আমার তো মাইক্রোফোনে প্রবলেম থাকার কারণে আমি কালকে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভিডিওর কোনো সাউন্ড হয়নি। মানে কি বলবো, আমার বিশাল খারাপ লাগছিল। আমি এত সুন্দর ভিডিও বানালাম, ভিডিওতে কোনো সাউন্ডই আসলো না। তো ওই কারণে আজকে অনেক কষ্টে আবার ভিডিও বানাচ্ছি। আজকে প্রথম দিকে চেক করলাম, 2-1 বার দেখলাম সাউন্ড আসছে। প্লিজ আজকে সাউন্ড এসে যাস বস, নাহলে বিশাল কষ্ট লাগবে আমার রোজ রোজ। এখানে কি হয়েছে বুঝতে পারছি না, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। ও, অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। একটা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে না মারামারি হয়েছে কিছু করছে না, মনে হচ্ছে ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। তো মারামারি বস, মারামারি জায়গায় থাকো, আমি এখান থেকে কেটে পড়ি। আমি সত্যি কথা বলতে আমি মারামারির মধ্যে থাকি না। আমি মারামারি করতেও পছন্দ করি না, মারামারি কাছে থাকতেও পছন্দ করি না। মারামারি যারা করে তাদের তো একদমই পছন্দ করি না। কিন্তু আমার অনেকগুলো বন্ধু আছে লুচ্চা যারা মারামারি করে। মেন কথা, মোদ্দা কথা হলো, আজকে ভিডিও বানাচ্ছি এইভাবে হেলমেটের সামনে মোবাইল লাগিয়ে। তো অনেকে দেখছে, লজ্জা লাগছে, কিচ্ছু করার নেই। ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিডিও আমার বানাতেই হবে। আর এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এদিকে বৃষ্টি হয়েছে। আমাদের ওই সাইডে বৃষ্টি হয়নি, কিন্তু এই চাপড়ার এই সাইডে বৃষ্টি হয়েছে। মেনটেনেন্স চার্জ তো ফার্স্ট সার্ভিস চলে গেল ওইভাবে তোমার 2000 টাকার, তোমার কি 2000 বলছি কেন, আমার লেগেছিলো 2000। আর ফার্স্ট সার্ভিস তো তোমার 800 টাকার মধ্যে হয়ে গেল। আর তারপরে আসে তোমার গাড়ি, মানে কি বলবো, আমি আমার কথা বলছি, আমি আমার বাইক আমি একটুও ধুলো পড়তে দিই না। একটু নোংরা হলে আমার একটুখানি ভালো লাগে না, খারাপ লাগে ভীষণ। তো তার জন্য আমি একটা বাড়িতে পলিশ করার জন্য একটা পলিশ কিনেছিলাম। তার প্রাইস কত, 300 কত টাকা সামথিং। ফার্স্ট সার্ভিসে 800 টাকা লেগেছিল। তারপরে তুমি সেকেন্ড সার্ভিস করাতে তোমার আর 1-2 মাস মতো পরে তুমি সেকেন্ড সার্ভিসে যাও, গিয়ে তখনও ওই রকমই লাগবে, ওই 700-800 টাকার মধ্যে হয়ে যাবে সার্ভিস। আমার কাছে এটাই মনে হয়, 700-800 টাকার মধ্যে সার্ভিস হয়ে যাবে। আর তুমি যদি তোমার চেনটা, মানে তোমার গাড়ির যেই চেনটা যদি ভালো রাখতে চাও, তাহলে একটা চেন স্প্রে, তো সেটা কত পড়বে, প্রাইস 1000 টাকা মতন পড়বে। তো 1000 টাকা না 1200 টাকা মতন পড়ে। তো সেটা কিনে নিবা, কিনে 15 দিন, আমার কাছে মনে হয় চেন ভালো রাখতে গেলে তোমার 15 দিন অন্তর অন্তর তুমি চেনটা তোমার ভালো করে ক্লিন করে তারপরে চেন স্প্রে দিতে হবে। ভালো করে ক্লিন করে তারপরে চেন স্প্রে দিয়ে তোমার চেনটাকে ভালো রাখতে হবে। না হলে বস, একবার যদি তোমার চেন সেট খারাপ হয়ে যায়, তাহলে 2500-3000 টাকার ঘাই।
তো সেটা যদি না চাও তাহলে চেন সেটটা ভালো রাখো, 15 দিন অন্তর অন্তর কি 20 দিন অন্তর অন্তর তুমি তোমার চেন সেটটা ক্লিয়ার করো, পরিষ্কার করে চেন স্প্রে দাও। এটা হচ্ছে প্রথম জিনিস। প্রথম সার্ভিসের আগে তোমার মাইলেজ কত দেবে? তোমার ওই 38, 39, 38 এরকম দেবে, 38 মতন দেবে। তো আস্তে আস্তে তোমার মাইলেজ ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। আর নিজের চালানোর উপরও ডিপেন্ড করে অনেক কিছু, এটা তো জানো সবাই, যে তুমি কিভাবে চালাচ্ছ তার উপরে তোমার মাইলেজ ডিপেন্ড করবে। আমি বলতে গেলে আমি একটুখানি রেসটা বেশি দিই, ক্লাসটা একটু বেশি চাপি। আমার না গাড়িতে আরপিএম যতক্ষণ না এমটির আরপিএম যতক্ষণ না 7000 আসে ততক্ষণ এটাকে এমটি বলে মনে হয় না। কি বলবো, এমটির আরপিএম যখন 7000 আসবে তখন তুমি এমটির অরিজিনাল ফিলটা পাবে। তো আমার কাছে ওই জন্যে যতক্ষণ না আরপিএম তুলবো বেশি হাই হাই করে, মানে ক্লাচ চেপে একটুখানি মোড়াবো, ওটাই আমার কাছে বেশি ভালো লাগে। আরপিএম যতক্ষণ হাই না হয় ততক্ষণ ফিল আসে না, এটা আমার কাছে হয়। আর এই যে চলে এসেছি চাপড়া বাজারে এখন অবস্থা পুরো বৃষ্টি, এদিকে অনুষ্ঠান হচ্ছে, তো লোকজন দেখতে পাচ্ছ। সামনেই বিশ্বকর্মা মোটরস, আমি এখান থেকে বাইক কিনেছিলাম, এখান থেকেই, এই যে ইয়ামার, আমি এখান থেকে বাইক নিয়েছিলাম। আর এবার চলে এসেছি আমি আমার জিমের গলিতে, তো এদিকে আছে জিমের গলি। পুরো মেরি ইমাকুলেট হাই স্কুল চাপড়া বাজারে, তার কর্নারে এই যে মেরি ইমাকুলেট হাই স্কুল, ওই যে সামনে পুরো ইয়ামার সার্ভিস সেন্টার, আর এই যে লেফট কর্নারে আমার জিম। তো হে গাইজ, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর তোমরা তো জানোই তোমাদের একটা লাইক, শেয়ার আর কমেন্ট আমাকে কতটা মোটিভেট করবে। তো কি বলো তো, আজকে ওটা ফার্স্ট করেছি তো একটুখানি লজ্জা লাগছিল। নেক্সট টাইম থেকে ভালোভাবে ভিডিও আসবে, কোনো প্রবলেম নেই। তো সুস্থ থেকো, ভালো থেকো, আর লাইফটা এনজয় করো। টাটা, বাই বাই।